আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি মাই কিচেন থেকে শাপলার রেসিপি নিয়ে। শাপলাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবং চিংড়ি মাছের মাথা এবং লেজটাকে আলাদা করে ওটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখন একটা প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে এখন এর মধ্যে চিংড়ি মাছ আর লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করব। এর মধ্যে দিয়ে দেব মরিচের গুঁড়ো এবং সামান্য জিরে গুঁড়ো। কিছুক্ষণ লাড়াচাড়া দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব চিংড়ি মাছের মাথা এবং লেজটাকে যে ব্লেন্ড করে রেখেছিলাম সেইটা। এটা দিলে গ্রানটা খুব সুন্দর আসে। এখন এর মধ্যে শাপলাগুলোকে দিয়ে দেব, কিছুক্ষণ ঢেকে দেব ঢাকনা দিয়ে। শাপলায় এক্সট্রা করে কোনো পানি লাগে না, শাপলার মধ্যে থেকে যে পানিটা ওঠে এটাতেই শাপলা সেদ্ধ হয়ে যায়। এভাবে লাড়াচাড়া দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ পর আবার ঢাকনাটাকে তুলে দেন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেখুন শাপলার মধ্যে পানি উঠে গেছে। এখন ঢাকনাটাকে তুলে দেখলাম পানি অনেকটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না, এখন শুধু শাপলার যে পানিটা আছে এটাকে শুকাবো। আমার রান্না প্রায় শেষের দিকে। এই তো রান্না প্রায় শেষ। এই পর্যায়ে এসে আমি এটাকে সুন্দর করে সাইড করে দেব যেন তেলটা আলাদা সাইড হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস।